সবার জানা যাচ্ছে কবি গান গাইতে গেলে কত বিষয় রয়েছে। রামায়ণ মহাভারত কিংবা পুরাণে কবি গান হয় জ্ঞানী জনেই শোনে। বহু পালার মধ্যে করলেন নির্বাচন, একদিকে শাক্ত একদিকে বৈষ্ণব, কবির পত্তন। ভায়া জীবনকে সাজিয়েছেন বৈষ্ণব, শাক্তের দায়িত্ব দিলেন মোরে। আমি মায়ের কীর্তন জানি না, বর্ণনা করিব কি করে? যার গর্ভে জন্ম নিয়েছি, যিনি গর্ভধারিণী, সেই মাকে নিজেই যখন চিনতে পারিনি। সাধনে ভজনের পুত্তলিকা মাটির মাজন, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি সেই মাকেই তো চিনতে পারলাম না। তাহলে শাক্তের পোশাক পরে সরস প্রচারে ব্রাহ্মণের কাছ থেকে বিধান নিয়ে মায়ের পূজা করে শাক্ত সেজে বাবু আমি কতটুকু জ্ঞান অর্জন করতে পারবো? প্রথম জ্ঞানেই তো অজ্ঞান। যে মার কাছ থেকে আসলাম, এই দুনিয়া দেখলাম, যাকে আঁকড়ে ধরে বাঁচলাম, আমরা তো সেই মাকেই চিনতে পারি। তবু এটাই অভিনয়ের জগৎ, অভিনয়ের জগৎ, এটাই অভিনয়ের জগৎ, অভিনয়ের জগৎ। আমরা করেছি এই জগতের অভিনয়ের বাইরে জগৎ, সেই অভিনয়ে শাক্ত সেজে অভিনয়ে আমি শাক্ত সেজে আজ করতে অভিনয়। ওই বৈষ্ণবের সামনে দাঁড়ায়া তাকে কবির লড়াই কয়। একদিকে বৈষ্ণব আর একদিকে শাক্ত। শ্রীমান মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে নামজার পৌরা মাকে লোকে বলে পোড়া মা, পুড়িয়ে গিয়েছিল বলে। আসলে পৌর শব্দে পুরাতন। যিনি আছেন, যিনি নিত্য, যিনার ক্ষয় নাই, যিনার লয় নাই, সেই নিত্য দেবী আরাধ্যা দেবী নবদ্বীপে পৌরা মা হয়ে এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু গোটা নবদ্বীপে তো বৈষ্ণবের আদর বেশি, তবু মানুষ পোড়ামাতলায় যায়, সেখানে পূজা দেয়, সেখানে মহাদেবের লিঙ্গ রয়েছে এবং মায়ের মন্দির রয়েছে, মানুষ সেখানে গিয়েও আশীর্বাদ নেয়। কিন্তু নবদ্বীপের সব মিলে মিশে একাকার হয়ে আছে। মিলে মিশে একাকার কেন? ওই যে পৌরা মা যে কালী, ওখানে মদ চলে না, আর মাংস চলে না, মদ চলে না, আর মাংস চলে না। ওখানে বৈষ্ণবদের আচরণেই মায়ের পূজা পরিসমাপ্ত হয়, সাত্বিক মতে পূজা হয়। তবু আমার দাদা বৈষ্ণব বলছে আমার মুখে গন্ধ পেয়েছে। শুনুন, সব কালী পূজাতে এই মদ ব্যবহার করা হয় না, তবে একটা বিধান আছে, পঞ্চমকার। এই পঞ্চমকারের যে সাধনা, মদ মাংস মৈথুন মুদ্রা মৎস্য, এই পঞ্চমকার যে সাধনা, আর সেই মদ কোন মদ? সেই মদ যদি মানুষ সেবা করে তার এবার সন্ধান পায়, তার মুখে পচা গন্ধ হয় না রে দাদা। সেই মদের সন্ধান পেলে তার মুখ থেকে পদ্ম গন্ধ আসে। যে রস সৃষ্টি সহজ সারি
ত্রিধারা রস ঝরে পড়ে। আলাজিউবা উল্টো করে এক বিন্দু খেলে তখন তার মহাভাবের উদয় হয়। আর এই মহাভাবের যখন উদয় হয় সে তখন মাতাল হয়, এই বোতলের মদ খেয়ে নয়। সেই মদ নিজেই সৃষ্টি করে তার সাধনা দ্বারা। আর সেই মদ খেলে তার মুখে গন্ধ থাকে না, মুখে গন্ধ থাকে না। তার মুখে গন্ধ থাকে না, মুখে গন্ধ থাকে না। এই সহস্র জল থেকে আপনি ঝরে মুখে গন্ধ থাকে না। দাদা বৈষ্ণব, তুমি যে শাক্তের কথা বলছো আজকে আমি সেই শাক্ত নই। মদ খাওয়া, চুলাই খাওয়া, ধুলাই খাওয়া, পাঁঠার মাংস খাওয়া, যেহেতু তুমি পোড়ামাতলায় দাঁড়িয়ে কথা বলছো, তাহলে আমি খাই না সেখানে মাংস, আমি খাই না সেখানে মদ। এটা কোন মদ? সাধক সাধনার দ্বারাই সহস্র দলের যে পতিতং বিন্দু মৃদু মৃদু যে ঝরে পড়ে, যে রস সৃষ্টি হয় সহস্রারে, সহস্রার থেকে সেই রস যখন ত্রিধারায় ঝরে পড়ে, জীব তখন আলা জিহ্বা, এই জিহ্বা নাই, আলা জিহ্বাটাকে উল্টো করে চাতক যেমন মেঘ ধ্যানে সেই সাথী নক্ষত্রের এক বিন্দু পানি পান করার আশায় থাকে, ঠিক চাতকের ন্যায় যারা মাতৃ সাধক তারা ওই মদ খাবার আশায় বসে থাকে। তারা এই মাংস খায় না, মা শব্দ রসনা গ্রেয়, যারা মা বাক্য ভাক্ষণকারী, জগৎকে শুধু মা রূপেই জানে, তারাই মাংস সাধক। যারা ইরা পিঙ্গলা সুষমনা, এই ইরা পিঙ্গলা গঙ্গা যমুনার মাঝখানে যে সুষমনা, আর এই সুষমনায় যে শ্বাস, এই শ্বাস রূপী মৎস্য বিচরণ করে, আর ওই মৎস্যকে যারা আহার করে তাদেরকে বলা হয় মৎস্য সাধক। কি বলিব দাদা গো? তরে না শরীরে যারা প্রকৃত বৈষ্ণব তারা প্রসাদের জাত বিচার করে না, প্রসাদের জাত বিচার করে না। দাদা বাবু, যারা পুরীতে গেছেন, পুরীতে জগন্নাথ ধামে, আচ্ছা জগন্নাথ ধামে গিয়ে বাইরে মহাপ্রসাদ নিয়ে পেয়েছেন? মহাপ্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদ নাই মা, মহাপ্রসাদ। আচ্ছা জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রসাদ কি করে হয়? দেখবেন ওখানে জগন্নাথ মন্দিরের সম্মুখেই বিমলা দেবীর মন্দির আছে, মা বিমলা। জগন্নাথ ধামের প্রসাদ বিমলা মায়ের মন্দিরে যাবে, সেই প্রসাদ তখন মহাপ্রসাদ হয়। হ্যাঁ বৈষ্ণব, তাহলে তোমরা যে মহাপ্রসাদ খাও সেটা যে আমার বিমলা মায়ের মন্দিরে ভোগ লাগিয়ে তারপরে যে মহাপ্রসাদ হয়, সেটা কেমন করে নাও গো? কেমন করে নাও গো? সেটা কেমন করে নাও গো? যদি মায়ের প্রসাদ ওরে অপমান করো না দাদা, অপমান করো না দাদা, আমি তোমাকে জানাই ওই বীর আচারের ভক্ত যারা, বীর আচারের ভক্ত যারা এই জগতের যারা বীরাচারের ভক্ত, যেমন রাবণ মায়ের পূজা করেছি বীরাচারে, নিজের শক্তি সঞ্চয় করে সিংহাসনে বসে রাজা হয়ে প্রজা পালন করেছে, নিজের স্ত্রী পুত্র পরিবারকে পরিচালনা করেছে। মায়ের শক্তিতে অসীম শক্তি ধারণ করে তিনি বীরাচার মধ্যে মায়ের পূজা করেছেন। আর সেই পূজার কাছে তোমার ভগবান বিষ্ণু রাম তিনিও হার মেনেছেন। চিন্তা করে দেখেছো কি তুমি? চিন্তা করো
কোহরে দেখেছো কি তুমি? আরে নায়ু দিরি না না একটু কোহরে যাই বর্ণনা। আরে দিরা না দারি না দিরি না তুমি সীতাহারা হয়ে রাম লঙ্কাতে যাই। বাহ! রাম রাবণে যেদিন বাঁধিল লড়াই, রাবণের বংশ কুড়িয়া ধ্বংস। যত হনুমানের দল লঙ্কাতে গিয়ে সবে করে কোলাহল। রাম রাবণে চলছে যুদ্ধ, রাম দেখিবারে পেল মায়ের কোলে রাবণ রাজা বসিয়া রহিল। আরে রামচন্দ্র দেখল দেবী চণ্ডীর কোলে রাবণ বসে যুদ্ধ করছে, আর স্বয়ং মা রাবণকে আগলিয়ে রেখেছে। হঠাৎ করে রাম বিভীষণকে বলল, বিভীষণ আমার বুঝি আর সীতা উদ্ধার করা হলো না। বলে কেন? বলে কাকে আমি মারিব বান? বলে তখন রাম ভগবান মরি মরি রে রে ভগো কাকে আমি পারব বলে তখন রাম ভগবান দেখো মায়ের কোলে ছেলে বসে রয় গো। ওই গো মায়ের কোলে ছেলে বসে রয় গো রাম বলছে বিভীষণ দেখো মায়ের কোলে ছেলে বসে আছে, এই মায়ের কোল থেকে তার ছেলেকে আমি হত্যা করতে পারি? স্বয়ং মা যে আগলিয়ে রেখেছে। বিভীষণ বলল তাহলে এক কাজ করো, যে মায়ের পূজা করে রাবণ এত শক্তিশালী, তাহলে তুমিও সেই মায়ের পূজার আয়োজন করো। বাবা রাম বলল পূজা করব, কিন্তু এখন তো মায়ের পূজার সময় নয় গো, ওটা তো বসন্তকালে হয়, এ তো সবে আশ্বিন মাস। বলল হবে। এমন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণকে খোঁজ নাও, যে ব্রাহ্মণ অকালে বোধন করে মায়ের পূজা করে এই মাকে জাগিয়ে দিতে পারে তোমার পক্ষে। সেদিন ত্রিভুবন খুঁজে কোনো ব্রাহ্মণ পেল না যখন, রাম বলল তাহলে আর আমার পূজা করা হলো না। বিভীষণ তুমি খোঁজ দাও এমন একজন ব্রাহ্মণের। বিভীষণ বলল আমি বলতে ভয় পাচ্ছি। বলে কেন? বললো এখন আমি যে ব্রাহ্মণের কথা বলবো সে যে আমার পরম আত্মীয় আর তোমার যে চরম শত্রু। আমি ভয়ে বলতে পারি না, ভয়ে বলতে পারি না আমি ভয়ে বলতে পারি না, ভয়ে বলতে পারি না শোনো তুমি মোর আলোচনা। ভয়ে আমি বলতে পারি আমার শোনো তুমি আমি ভয় পাচ্ছি। বলো ভয় পেও না, বলো বিভীষণ তুমি তোমার মিত্র বল। বলো সে আর কেউ নয়, তোমার শত্রু আর আমার পূজনীয় দাদা এই রাবণই পারে এই পূজা করতে। বলো তিনি কি আসবেন? বলো তার মতো হৃদয়বান পুরুষ আর তার মতো পর উপকারী ব্রাহ্মণ এই ত্রিজগতে আছে বলে আমার মনে হয় না। এই মাতৃ পূজা করতে হলে রাবণকে বলতে আনবা। তাহলে বৈষ্ণব মনে করে দেখো তো, সেদিন স্বয়ং রামচন্দ্র সেই বীরাচারের ভক্ত রাবণকে দিয়ে মায়ের পূজা করিয়ে ছিলেন। আর তুমি বলছো বলতে পারো বীরাচারের ভক্ত জগৎকে কি শিক্ষা দিয়েছে? বলো এতে থেকে পাওনি শিক্ষা। বলো এতে থেকে কি পাওনি শিক্ষা? বলো না আমায় কার হয়েছে জয় সেদিন কার হয়েছে জয়। ও গো কার হয়েছে জয় সেদিন কার হয়েছে জয়। কার জয় হয়েছে বলো? আমার সাক্ষাৎ না তোমার বৈষ্ণবের যিনি স্রষ্টা, যিনি সৃষ্টির কারিগর সেই রাম ভগবান, তিনিও তো আমার মায়ের পূজা করেছিলেন সেদিনকে। তাহলে আমি কেন করি মায়ের পূজা বুঝতে পারছো না?
শাক্ত শাক্ত সবাই বলি, আমরা শাক্ত শাক্ত সবাই বলি। এই শাক্ত কাকে কয়? শাক্ত তালে বসে আঁকা কয় তাই শাক্ত। তালে বসে কি? সর্বশাস্ত্র বিশারদ, সর্বগুণ সমন্বিতা, শক্তিধর সুধীরস্য সাকারাতস্য লক্ষণম। যিনি সর্বশাস্ত্রে বিশারদ, যিনি মহান শক্তিধর, শক্তিধর সুধীরস্য সাকারাতস্য লক্ষণম। বাকি থাকলো ক। কীর্ত নব দশ মহাবিদ্যা, নিষ্ঠা ভক্তি সদা শুচি, ককারাতস্য লক্ষণম। বাকি থাকলো ত। আত্মতত্ত্ব, পরতত্ত্ব, তত্ত্বাতীতং নিরূপণম, ত্রিবেণী সঙ্গমে সরং তকারাতস্য লক্ষণম। ইহাকে বলা হয় শাক্ত। যিনি সর্বশাস্ত্রে বিশারদ, সমস্ত গুণে যিনি সমন্বিতা, যার কীর্ত নব দশ মহাবিদ্যা, আর যার তপস্যা কুল কুণ্ডলিনী, আত্মতত্ত্ব পরতত্ত্ব জেনে সমস্ত তত্ত্বকে একত্রিত করে যিনি ত্রিবেণীতে এই চিত্তকে ডুবিয়ে যিনি স্নান করিয়ে নিজে যিনি বিশুদ্ধ হন, তিনিই তো শাক্ত। শুনে যাও বৈষ্ণবে ভাইয়া, শুনে যাও মোর বৈষ্ণবে ভাইয়া, আমার এই তো নিরূপণ। কালি বলি মুখে, আমি কালি কালি বলি রে মুখ, কালি হিরো আমরা পাঠা বলি দিই না। কোন একদিন শিব কালীকে বলছে, কালী তোমার ভক্তরা তোমার দরজায় পাঠা বলি দেয়, তুমি কি পাঠা খাও? কালী বলল না। মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশুঘাতকা সো নরা যাবৎ চন্দ্র সূর্য তাবৎ নরকে বসতি। এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, মা কালীর সামনে যারা পাঁঠা কাটে ওদের ততদিন নরকে বাস হবে। একটা লক্ষ্য, একটা উপলক্ষ। উপলক্ষ পাঁঠা আর লক্ষ্য আমাদের কাম পাঁঠা। এই যে ছটা রিপু, এই রিপু বলি। দৃষ্ণারে মনে পাঠা বলি, রিপুদে বলি দে তো রিপু বলি। বাবা মায়ের পূজায় যে দেয় পাঠা বলি, আমি তাকে পাঠা বলি। মায়ের পূজায় পাঠা বলি দেয় না, মা খায় না। জীব রক্ত মা খায় না। এগুলি কবে তৈরি হয়েছে, কিভাবে এসেছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে? কিছু ম্লেচ্ছ মানুষ এই ধর্মটাকে কলুষিত করে ফেলেছে নিজেদের রসনা তৃপ্তির কারণে। কিছু লোভী ব্রাহ্মণ আর কিছু মানুষ, এরা নিজেদের আত্মতুষ্টি করার জন্য এই কর্ম করেছে। আবার এই কর্ম করেছে, মায়ের পূজায় বলি নিষেধ রয়েছে। এই কর্ম করেছে। আসলে মা কালীর যে রূপ, আমরা যে কালীর পূজা করি, এইটা কি মায়ের রূপ? কে দেখেছে মায়ের রূপ? এগুলি আমাদের কল্পনা মাত্র। একই ব্রহ্মের রূপকে ধারণা করে সেই সাধক যেমন কালী সৃষ্টি করেছে প্রথমকে। আমাদের ভারতবর্ষ বলুন তথা পশ্চিমবাংলায় বলুন, আমাদের নদিয়া জেলার নবদ্বীপ ধামের কৃষ্ণনন্দ আগম বাগীশ, যিনি পৃথিবীতে প্রথম কালী পূজা শুরু করেন আমার নদিয়ায় শ্রীধাম নবদ্বীপে কৃষ্ণনন্দ আগম বাগীশ, তিনি কালীর মূর্তি দেখেছেন। কিভাবে? স্বপ্নে স্বয়ং মা তাকে জানিয়ে দিয়েছিলেন। নিরাকারের পূজা করি। আসলে আমরা যে পূজাগুলি করি, আমাদের পূজার কোনো সাকার দেবী নাই। শিব বলুন, কালী বলুন, সরস্বতী বলুন, দুর্গা বলুন, আমাদের কোনো সাকার নাই। আমরা পূজা করি নিরাকারে। কিভাবে? যে দেবতার পূজা হয়
তারে না তারি রে একটা কথা বলি আপনাদের, এই যে শাক্ত বৈষ্ণব গান দিয়েছেন, এইসব গান কিন্তু হয় না। কেন হয় না? আমরা চিরদিন বিশ্বাস করে আসি যে এদের মধ্যে তর্ক আছে শাক্তর বৈষ্ণব। কিছু গুরামি মানুষ কালী ভক্তকে একদিকে দাঁড় করিয়ে অশ্লীল কথাবার্তা বলে, বিষ্ণু ভক্তকে একদিকে দাঁড়িয়ে বলে আমার সম্প্রদায় বলো, ও বলে আমার সম্প্রদায় বলো। এখানে কোনো সম্প্রদায়ই নাই। যদি প্রকৃতপক্ষে প্রকৃত বৈষ্ণবের অনুসন্ধান করেন, প্রকৃত শাক্তের অনুসন্ধান করেন, সেখানে সব মিলে মিশে একাকার। গুরামি করে কিছু অযৌক্তিক কথাবার্তা আলোচনা করে, যেগুলি আমাদের ধর্মের মধ্যেই পড়ে না, সেইগুলি আলোচনা করে ও বলে আমি বড়, ও বলে আমি বড়। আসলে নয়। দেবী দেবীর পূজা করি বাবা, যত ভক্তগণ সম্মুখে বসে থাকে জোড়হাতে ব্রাহ্মণ। দেখবেন যে দেবতার পূজা করা হয় সেই বিগ্রহের সামনে একটা ঘট স্থাপন করা হয়। একটা ঘট, মাটির একটা ঘট বসিয়ে ঘটের ভিতর কি দেওয়া হয়? জল। জল কেন দেওয়া হয়? না জলের কোনো রূপ নাই, নিরাকার। জলের কোনো আকার নাই। ব্রাহ্মণ বাবা ওই না, হ্যাঁ আমার দিকে থাকো শোনা, লক্ষ্মী বাবা দল মুটি হুটে বড় করো না। ব্রাহ্মণ যখন পূজা করে দেখবেন পূজার ফুলগুলি সব ফেলে ঘটে। আসলে ব্রাহ্মণ ওই মূর্তির পূজা করে না, পূজা করে ওই নিরাকারে। দেখবেন ঘটের উপরে একটা ডাব থাকে, ডাবের মধ্যে কি থাকে? জল থাকে। ওটাও নিরাকার। এক মাতাল কালী পূজা দেখতে গিয়ে বসে আছে। মাতাল বারে বারে ওই কালী ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা করছে। আর যারা পূজা করে, এই তুই দেখে যাবি না, তুই মদ খেয়েছিস, যাবি না। মাতাল বলছেন না, মা কালীর সঙ্গে আমার একটা কথা আছে, আমি একবার যাবো। না যাবি না। ও বারবার যাওয়ার চেষ্টা করছে, ওকে আটকাচ্ছে। সবাই যখন পূজা করে চলে গেছে, তখন মাতাল কালীর কানে কানে গিয়ে বলছে, কালী তোকে একটা কথা বলি, এই যে এখন সাজিয়ে গুজিয়ে এরা পূজা দিচ্ছে, পরে কিন্তু তোকে জলে ফেলে দেবে, আমি তোকে আগে থেকে জানিয়ে গেলাম। একদম মাতাল কি বলছে? বলছে এখন সাজিয়ে গুজিয়ে তোর পূজা দিচ্ছে, পরে কিন্তু তোকে জলে ফেলে দেবে, আমি কিন্তু তোকে জানিয়ে গেলাম। এই দেখুন এগুলি কি? যার পূজা করছেন এত কিছু তুই এত কিছু উপাচার দিয়ে, পরে আচ্ছা আপনার যখন মা মরবে তখন ঢাক ঢোল বাজাতে বাজাতে আনন্দ করতে করতে যাবেন না, একটু মায়ের সঙ্গে একটু কাঁদবেন। তাহলে আমরা বিসর্জনে যখন কালী ঠাকুর নিয়ে যাই, বলুন মদ খেয়ে ডিজে বক্স বাজিয়ে ক্যারি প্যাকেটে মাংস ভরা মুখে দিচ্ছে আর মদ মারছে আর যাচ্ছে, মাকে নিয়ে গিয়ে ডুবিয়ে জলে ফেলে দিয়ে সে শান্তি। বলুন এগুলি কি? আসলে এই মা মা নয়, এগুলি সব আমাদের তৈরি, এগুলো আমাদের কল্পনা মাত্র। কিন্তু অন্তরে কোন মা আছে? নিগম ঘরে ঘুমিয়ে মাগো দিয়ে উল্টো চাবি, বাইরে খুঁজলে মায়ের দেখা বললে কোথায় পাবে? চতুর্দলে মূলাধারে কোন কুণ্ডলিনী আকারে পরমা প্রকৃতি সত্যি রয়েছে মূলাধারে। ডাকিনি যোগীরে দুইজন দাঁড়িয়ে আছে দাঁড়ে, কেমন করে যাবি সে তাই মুন্ডু খাবে চিরে। যোগে জাগে জাগাইয়া বসরা আসন পেতে আপনি মা চেতন হয়ে যাবে সুষমনাথ। এটা কোন মা? এটা সাধক ছাড়া জানে না, সাধক ছাড়া জানে না। এটা সাধক ছাড়া জানে না, সাধক ছাড়া জানি না। ওরে ওই মায়ের নাই